আহা, আমাদের রূপনগর রাজ্যের মতো সুন্দর আর শান্ত জায়গা পুরো পৃথিবীতে আর দুটি নেই। তোমরা পেট ভরে খাও ছোট্ট পাখিরা, তোমাদের আনন্দই আমার রাজ্যের সুখ। রানীমা, আপনি মানুষ নন, আপনি আমাদের রাজ্যের সাক্ষাৎ দেবী। আপনার দয়ায় আমার পরিবার বাঁচে। রূপনগর রাজ্যটা তো বেশ ছিমছাম, কিন্তু এখানকার আসল ধন সম্পদ লুকিয়ে রাখা হয়েছে কোথায়? রানীমা, লোকমুখে শুনলাম আপনার রাজ্যে নাকি একটা জাদুকরী পুকুর আছে যেখানে সোনা ফলে। না রাজপুত্র, আমার রাজ্যে কোনো সোনার পুকুর নেই, তবে স্ফটিকের মতো স্বচ্ছ জলের একটি সাধারণ পুকুর আছে। মিথ্যা কথা। আজ রাতেই আমি ওই পুকুরে যাব আর সব সোনা একা চুরি করব। রাত 12টা বেজে গেল, চারদিক কেমন নিঝুম নীরব হয়ে গেছে। এবার আমারও একটু জিরিয়ে নেওয়া দরকার। চারদিক বড্ড অন্ধকার, কিন্তু সোনার লোভ আমাকে থামিয়ে রাখতে পারবে না। এখনই সঠিক সময়। রানীমা, জলদি উঠুন, রাজপুত্র বিক্রম চুপি চুপি পুকুর পাড়ের দিকে যাচ্ছে। ধুর, এই পুকুরে তো এক ফোঁটা সোনাও দেখছি না। রানী কি তবে আমার সাথে ঠাট্টা করলেন? ব্যাক দূর হ এখান থেকে অলক্ষী হাঁস। তোর জন্য আমার পুরো রাতটাই মাটি হলো। থামো রাজপুত্র। অবলা একটা জীবকে আঘাত করতে তোমার মনে একটুও দয়া হলো না? ভয় পেও না ছোট্ট হাঁস, আমি এসে গেছি। তোমার সব কষ্ট এখনই দূর হয়ে যাবে। এ কি? হাঁসটি তো জ্যান্ত জলপরি হয়ে গেল। চারপাশে এত আলো কোত্থেকে এলো? ধন্য আপনার মন রানীমা, আজ থেকে আপনার দয়ার গুণে এই পুকুরের জল জাদুকরী হয়ে উঠবে আর পুরো রাজ্য। সবাই এদিকে এসো, দেখো জলপরীর জাদুতে আমাদের শুকনো জমি কেমন সবুজ আর ফলে ফুলে ভরে উঠছে। আমাকে ক্ষমা করুন রানীমা, আমি বুঝতে পেরেছি যে সোনাদানার লোভের চেয়ে মনের দয়া অনেক বড় সম্পদ। মনে রেখো মিনি, যে মনের দিক থেকে দয়ালু প্রকৃতি তাকে কখনোই খালি হাতে ফেরায় না। আজ থেকে আমাদের রূপনগরে শুধুই সুখের দিন।